বুস্ট করে ফলোয়ার এনে দিব, 1000 ফলোয়ারের দাম এত টাকা। আপনি যদি এই ফলোয়ার গুলো আপনার পেজে নেন, আপনি তো দেখবেনই ওনার পেজ না আইডি, এগুলো তো দেখবেনই, তো পেজ দিয়ে বোঝাই। এই ফলোয়ার গুলো যদি আপনি আপনার পেজে নেন, তাহলে আপনার পেজের লাইক, কমেন্ট, ভিউ, শেয়ার দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত সময়ের মধ্যে মনিটাইজেশন পাবেন। এছাড়াও আরেকটা সুবিধা কি জানেন? কাস্টমারকে এইভাবে বলবেন। আরেকটা সুবিধা হলো মনিটাইজেশন পাওয়ার পর আপনার ইনকামও অনেক বেশি হবে। ইনকাম বেশি হওয়ার কারণ এই সব ফলোয়ার অ্যাক্টিভ। আপনি কোনো ভিডিও ছাড়লে এরা দেখবে, আর এই ভিডিও দেখলেই আপনার ইনকাম হবে। আপনি কোনটি নিতে চান? এই প্রশ্নের উত্তর এটা। এখন আসি, আমরা বিজ্ঞাপন চালাবো বাংলাদেশে, আবার চালাবো বিদেশে, মানে দেশের বাহিরে। দেশের বাহিরের লোকদের সাথে কথা বলার নিয়ম এক, আর বাংলাদেশিদের সাথে কথা বলার নিয়ম আরেক। এটা কেন? এটা আমি বাইরের লোকেরটা নিয়ে কথা যখন বলবো তখন। এখন আপনাদেরকে বলতেছি, আপনারা দেশের বাইরে বিজ্ঞাপন যখন চালাবেন তখন এইভাবে উত্তরগুলো দিবেন। আপনাকে যখন প্রশ্ন করবে, ভাই আমার পেজে মনিটাইজ করতে চাই, কত টাকা লাগবে? আপনি তাকে বলবেন, ভাই ফেসবুকের পেজ মনিটাইজ করতে 10,000 অ্যাক্টিভ ফলোয়ার নিতে হবে, 60,000 মিনিট ওয়াচ টাইম নিতে হবে, আর আমরা যেভাবে কাজ করতে বলবো এইভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ 2 মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন। এই কথা বলার পরে এবার আসবেন অ্যাক্টিভ ফলোয়ারের দাম। বলবেন, ভাই আমরা অ্যাক্টিভ ফলোয়ার দেই 3 ধরনের, একটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এই 3 দেশের মধ্যে ডলার দিয়ে প্রমোট করে ফলোয়ার এনে দিব অর্গানিক ভাবে। 1000 ফলোয়ারের দাম এত টাকা। এরপর বাংলাদেশ, ইন্ডিয়া, শুধু বাংলাদেশ, এটা বলবেন। এটুক তো বলছি একবার, আর তো বলতে হবে না নাকি? জি স্যার। তো এই কথা বলার পরে আপনার, আচ্ছা প্রশ্ন একভাবে দিয়ে যাই, কমপ্লিট একটা দিবানি কাস্টমারের একবারে বিকাশে টাকা নেওয়া পর্যন্ত। তখন তাহলে আপনাকে মনিটাইজেশন করতে চাই এই কথা বললে আপনি এগুলা বলবেন, ঠিক আছে? গেল, এই প্রশ্নের উত্তর গেল। এরপরে প্রশ্ন হলো, ভাই আপনারা ফলোয়ার কিভাবে দেন? আপনারে প্রশ্ন করলো, যখন কাস্টমার প্রশ্ন করবে ভাই ফলোয়ার কিভাবে দেন, তখন এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনি প্রশ্ন করবেন, ভাই আপনি ভাই আপনি ফলোয়ার নিয়ে কি করবেন, ফলোয়ার নেওয়ার উদ্দেশ্যটা কি, এই প্রশ্ন করবেন তার কাছে। সে এই প্রশ্নটা করে 2 সেকেন্ড সময় দিবেন তার উত্তর দেয়ার। 2 সেকেন্ডের মধ্যে সে যদি কিছু না বলে, তাহলে আপনি বলবেন যে ভাই এই ফলোয়ার ফলোয়ার নিয়ে কি মনিটাইজ করতে চান নাকি অনলাইনে কোনো ব্যবসা করেন? আর উনি যদি উত্তর দেয় ভাই মনিটাইজ করে ইনকাম করতে চাই। ও সরি, এখানে প্রশ্ন ছিল যে আপনারা ফলোয়ার কিভাবে দেন, আর আপনি প্রশ্ন করবেন আপনি এই ফলোয়ার নিয়ে নেয়ার উদ্দেশ্য কি। উনি যদি উত্তর 2 সেকেন্ডের মধ্যে না দেয়, তাহলে আপনি বলবেন আপনার উদ্দেশ্য কি মনিটাইজ করে ইনকাম করা, নাকি পেজ দিয়ে কোনো বিজনেস করবেন? কথা বুঝছেন? জি স্যার। 2 নাম্বার প্রশ্ন হলো, আপনাকে প্রশ্ন করবে আপনারা ফলোয়ার কিভাবে দেন, কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর না দিয়ে তাকে আমরা প্রশ্ন করব, আপনি ফলোয়ার নিয়ে কি করবেন, ফলোয়ার নেওয়ার উদ্দেশ্য কি আপনার? 2 সেকেন্ড ওয়েট করব, 2 সেকেন্ডের মধ্যে যদি উনি না বলে উদ্দেশ্য,
তাহলে আমি বলবো আপনি কি মনিটাইজ করে ইনকাম করতে চান নাকি বিজনেস করবেন? কারণ ফলোয়ার তো নেওয়ার উদ্দেশ্য দুইটাই। আরেকটা আছে শো আপ। শো আপ কয়জন করে ভাই? ওইটা বাদ দেন। আমরা ব্যবসা আর মনিটাইজ এটা নিয়ে। কারণ আমাদের বিজ্ঞাপনে বলা আছে আপনি কি পেজ বা আইডি মনিটাইজ করে ইনকাম করতে চান? তাহলে আপনারে মেসেজ দিবে কারা? ওই ইনকাম করতে চাই তারাই দিবে আর ব্যবসায়ীরা দিবে। ঠিক আছে? তাহলে ভাই যখন উনি বলবে যে আমি মনিটাইজ করে ইনকাম করতে চাই, তাহলে এটার উত্তর কি বলেন তো? এটার উত্তর ১ নাম্বার। ওই যে ১ নাম্বার আমার পেজ মনিটাইজ করতে চাই কত টাকা লাগবে? তাইলে এটার উত্তর কি দিবেন? তাকে প্রশ্ন করে নিলেন কি মনিটাইজ করতে চায়। তাইলে বলবেন ভাই মনিটাইজ করতে অ্যাক্টিভ ফলোয়ার নিতে হবে ১০,০০০ আর ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম নিতে হবে। আর আমরা যেভাবে বলবো কাজ করবেন ওইভাবে। অ্যাক্টিভ ফলোয়ার তিন তিন রকমের হয়, এরকম এরকম। অ্যাক্টিভ ফলোয়ার নিলে পরে আপনার পোস্টে লাইক, ভিউ, কমেন্ট, শেয়ার দ্রুত বৃদ্ধি পাবে। অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন পাবেন। এছাড়াও মনিটাইজ পাওয়ার পরে আপনার ইনকামটা বেশি হবে। এই যে দেখছেন প্রশ্ন করলো কি আর উত্তর দিলাম কি? উত্তর তো এইটাই আসে ভাই। ফলোয়ার নেওয়ার উদ্দেশ্য জানতে হবে না? এখানে ভুল সে প্রশ্ন করতে পারে নাই, আমরা তাকে দিয়ে আবার প্রশ্ন করায় নিলাম। ঠিক আছে? এখন জি স্যার। ওই ব্যক্তি যদি বলে যে না ভাই আমি ফলোয়ার নিয়ে ব্যবসা করতে চাই, বিজনেস করতে চাই, তাহলে তাকে বলবেন যে ভাই ফলোয়ার আমাদের কাছে, যদি আপনি বিজনেস করতে চান, আমাদের কাছে ফলোয়ার একটা আছে হলো নরমাল, মোটামুটি ওইটা ১,০০০ ফলোয়ারের দাম এত, ওইটা হলো ভিয়েতনামি ফলোয়ার। ঠিক আছে? ওইটা আপনি কাস্টমারের ভিয়েতনামি বলবেন না কি বলবেন এটা আপনাদের পরে বলে দিবে আপনাদের আপলাইন। ঠিক আছে? হানিফ ভাই কি বলবে, ভিয়েতনামি বলবে না গ্লোবাল? না গ্লোবাল না ভিয়েতনামি না, এটা আমাদের নিজস্ব গ্রুপ। আর একটা যে আছে ওই যে আরেকটা ওইটাই অ্যাক্টিভ ফলোয়ার আছে না। একটা তো একদম সর্বনিম্ন দাম জি আনএক্টিভ। আনএক্টিভ তো দুইটা সার্ভিস আমাদের ভাই। জি জি আছে। তাহলে দুইটা সার্ভিস কিভাবে বলবে? একটা হচ্ছে আমাদের গ্লোবাল আর একটা হচ্ছে গ্রুপ ফলোয়ার। এই যে ঠিক আছে। যে ব্যক্তি বলবে যে ভাই আমি অনলাইনে ব্যবসা করতে চাই, এ কিন্তু পাইছেন রে, ধরবেন এর ছাই দিয়া। কারণ এর বুস্টের কাজ নিব, এর লাইক কমেন্টের কাজ নিব, এর ফলোয়ার দিব। ঠিক আছে? এর কাছে সারা মানে এর ব্যবসা যতদিন আছে বুস্টের কাজ ততদিন আমরা করব, টার্গেট নিয়ে নিলাম। এখন যে ব্যক্তি আপনাকে বলবে যে আমি অনলাইনে ব্যবসা করতে চাই, তাকে বলবেন ভাই আমাদের কাছে ফলোয়ার আছে একটা গ্লোবাল, এটার দাম এত, এটা সস্তা কম দাম, তবে এটা ফেসবুকের আপডেট আসলে মাঝে মধ্যে কমে যায়। আর একটা আছে আমাদের নিজস্ব গ্রুপ ফলোয়ার, এটা কমে না, এটার দাম এত। এছাড়া আছে আমাদের অ্যাক্টিভ ফলোয়ার। অ্যাক্টিভ ফলোয়ার আছে আবার ৩ ধরনের। ভাই ৩ ধরনের ফলোয়ার কি কি আছে বলতে হবে নাকি? না সবাই জানে। সবাই না জানে। স্যার, জানি স্যার। দেখছেন সবাই জানে। হ্যাঁ। তো এরপরে ৩ ধরনের ফলোয়ার বলবেন। বলার পরে এরপরে বলবেন যে ভাই আপনি যদি অ্যাক্টিভ ফলোয়ার গুলা নেন, তাহলে দেখা গেল ওই যে আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, যেহেতু সবাই অ্যাক্টিভ, আপনি কোনো প্রোডাক্টের পোস্ট করলে পরে আপনার ওই কাস্টমারের মানে ওই যে ফলোয়ার তার তো ওই প্রোডাক্টটার দরকার হইতেও পারে, তখন সে অর্ডার করবে, মানে বিজ্ঞাপন ছাড়াই সে অর্ডার করবে, এমন একটা সম্ভাবনা থাকবে। আর যদি সর্বনিম্ন কম দামি যেগুলো আছে এগুলো নেন সমস্যা নাই ব্যবসায়ীদের জন্য। কিন্তু আপনি মনিটাইজেশন করতে চাইলে অ্যাক্টিভ ফলোয়ার লাগবে, মাথায় ঢুকাই রাখেন। এরপরে আছে
প্রশ্ন, আপনাদের এখানে ফেসবুকে কি কি করা যায় বা কি কি সার্ভিস দেন? ওনাকে বলবেন ফেসবুকে স্যার সকল একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। করেন। স্যার ওই যে কাস্টমার বলবে যে আপনারা ফলোয়ার কিভাবে দেন, এটার উত্তরটা যদি বলতেন। অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। এখন ফলোয়ার কোনটা, অ্যাক্টিভটা নাকি জি গ্লোবাল? স্যার, ও অ্যাক্টিভটাই তো চাই সবসময়, অ্যাক্টিভটাই। তাই অ্যাক্টিভটা আমি যখন বললাম, আমি কি বলছি, বুস্ট করে দিব, ডলার দিয়ে বুস্ট করে দিব, প্রমোট করে 3 দেশের মধ্যে, 2 দেশের মধ্যে, 1 দেশের মধ্যে, জি এইভাবে স্যার। দিব। আপনি জি প্রশ্ন স্যার। যে কিভাবে করছেন আমি বুঝছি, ওই প্রশ্নের উত্তর দিব কখন জানেন? একটা জি স্যার। ফিনিশিং, একটা ফিনিশিং হবে যে জি কাস্টমার থেকে শুরু থেকে একবারে টাকা বিকাশে নিয়ে সার্ভিস ডেলিভারি দিব, কাস্টমার বলবে ভাই খুব খুশি আমি, আমার স্বাস্থ্য ভাইও করবে, তার নাম্বার দিয়ে দিবেন, এরকম একটা ফিনিশিং হবে। ওই ফিনিশিং এর পরে আপনার প্রশ্ন করেন। আপনি যে প্রশ্ন করছেন কোন দিক দিয়ে, এই উত্তর আমি আবার দিব, তাহলে এখন আমি কেন দিব আবার, এই জন্য দিলাম না। ঠিক আছে ভাই, আমি ট্রেনিং করাবো, আমি কাজ শেখাবো, আপনি আবার শেষে প্রশ্ন করবেন, তাহলে আমার ভিতরে মনে হয় যে তাহলে তো আরো শিখতে হবে। ঠিক আছে, আশা করি প্রশ্ন করার মতন থাকবে না যখন শেষ করব। তারপরেও সরি, আমি মনে হয় নিজেকে বেশি বড় উপস্থাপন করে ফেললাম। না ভাই, আমি বড় কিছু না, আমি ছোট। এরপরে আছে, আপনাকে প্রশ্ন করবে আপনার এই ফেসবুকের কি কি সার্ভিস দেন? আপনি বলবেন ভাই ফেসবুকের সব সার্ভিস দেই, ফেসবুকের বুস্টিং করি, অ্যাড ক্যাম্পেইন করি, প্রমোটিং করি, ফলোয়ার দেই, মনিটাইজ করি, ফেসবুকে ভাইরাল করে দেই, ফেসবুক ভিউ দেই, লাইক দেই, কমেন্ট দেই, ফেসবুকে যদি কেউ অনলাইনে ব্যবসা করে তার ব্যবসা বাড়ায় দেই, তার সেল বাড়ায় দেই। আপনার কি লাগবে তাই বলেন, তাকে প্রশ্ন করবেন আপনি তখন। ঠিক আছে, যেহেতু বলছে কি কি চাই, তাই আপনার বলতে তো হবে নাকি, এই কথাগুলো বলবেন যে আমরা সব কাজই করি ফেসবুকে। সব কাজ বলতে এখন বললেন সব কাজ, এই কথা বলার পরে আবার বলবেন যে এই কাজ করি। এরপরে প্রশ্ন হলো, আমার আইডিতে আপনারা কিভাবে কাজ করবেন বিস্তারিত বলেন। ওনার আইডিতে কিভাবে কাজ করব প্রশ্ন করছে কিন্তু। এখন আপনাকে যখন প্রশ্ন করবে যে আমার আইডিতে আপনারা কিভাবে কাজ করবেন, তখন তাকে বলবেন ভাই আপনি কি চান, আপনার উদ্দেশ্য কি, আইডিতে কি কাজ করাইতে চান আগে এটা বলেন। তখন উনি বলবে মনিটাইজ করে। ওই যে 2 সেকেন্ড সময় দিবেন, 2 সেকেন্ড পর বলবেন আপনি কি আইডিতে ফলোয়ার নিয়ে মনিটাইজ করতে চান না আইডিতে ব্যবসা করতে চান। যদি বলে মনিটাইজ করতে চাই, তাহলে মনিটাইজ করতে হইলে কি করতে হবে, অ্যাক্টিভ ফলোয়ার, 3 ধরনের, দাম, সব বলতে হবে আবার, না সবাই জানে? না স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আইডিতে কিভাবে কাজ করি প্রশ্ন করলো, এইটা আপনি এই উত্তর দিবেন। এর উত্তর আর একটা আছে, ওই উত্তরটা দিব শেষে ফিনিশিং লাইনে, বুঝছেন? আগে তো প্রথম, মানে আমার এখানে প্রশ্নই অ্যাড করছি, প্রথম প্রশ্ন, এগুলা কাস্টমার প্রথম প্রশ্ন, কাস্টমার আইসেই প্রশ্ন করবে এটা, বুঝছেন? এসেই প্রশ্ন করবে এটা, এই জন্য কাস্টমারকে আপনি হলো এগুলা আগে বলবেন, আর ফিনিশিংটা যখন দিব তখন আপনি বুঝে যাবেন কেমনে কি হ্যান্ডেল করবেন। এরপরের প্রশ্ন, আমার পে আউট সেট আপ আসছে কি করব? আপনি বলবেন দ্রুত করতে হবে পে আউট সেট আপ। আর পে আউট সেট আপ খুব এক সেন্সিটিভ কাজ, সাবধানের সাথে করতে হয়। পে আউট সেট আপের জন্য আমাদের একজন এক্সপার্ট লোক রাখা আছে, যার কাজই শুধু পে আউট সেট আপ করা। আপনি ভাই ভালো জায়গায় আসছেন ভাই, পে আউট সেট আপের জন্য অন্য জায়গা থেকে এত টাকা নেই, আপনার থেকে এই যে কমায় ডিসকাউন্ট দিয়ে এত নিলাম, প্রথম আসছেন। ঠিক আছে,
টাকার অ্যামাউন্ট আপনাদের আপলাইন থেকে জেনে নেবেন। এরপরে ওই ব্যক্তি পে আউট সেট আপ করতে আসছে, তাকে বলবেন ভাই পে আউট সেট আপ করতে 3 সার্টিফিকেট লাগবে, আপনার ভোটার আইডির 2 পাশের ছবি লাগবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, যার ভোটার আইডি তারই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এবং আপনার আইডির পাসওয়ার্ড লাগবে। আইডি পাসওয়ার্ড দিবেন, লগ ইন করবো, লগ ইন করে দিব। ঠিক আছে? এছাড়া আরেকটা উপায় আছে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি কাজ করবেন, আমরা বলে দিব, আইডির অ্যাক্সেস দিতে হবে না। সেক্ষেত্রে সার্ভিস চার্জ দ্বিগুণ, ডাবল টাকা দিতে হবে। কারণ আমি পেয়ার সেট আপ দিব, আমাদের এক্সপার্ট ম্যান, তার তো অল্প সময় হয়ে যাবে। আর আপনাকে বলবো ভাই উপরে ডান কর্নারে ওই গোল জায়গা ক্লিক দেন, আপনি দিবেন ওই লম্বা জায়গা ক্লিক, বলবো ওই নীল বাটনে ক্লিক দেন, আপনি লাল বাটনে ক্লিক দিবেন। 2 ঘন্টা লাগাই দিবেন পে আউট সেট আপ করাইতে, তাহলে আপনি ডাবল চার্জ দিবেন না? তো পে আউট সেট আপের জন্য লাগবে ভোটার আইডি। ঘুমায় গেছেন কে কে হাত তুলেন। হানিফ ভাই কি বলছেন? ঘুমাই নাই ভাইয়া। শোনেন আমি বলি, আপনাকে যদি জিগায় ওই স্যার আসছে। আচ্ছা, আপনারা আমার লাস্ট কথা কোন পর্যন্ত শুনছেন? কেমনে পিওর সেটআপ, হয়ে গেছিল? পিওর সেটআপ, রেকর্ড আছে? জি পিওর সেটআপ পর্যন্ত। পিওর সেটআপ আসছে, আমি কি করব? ও, আচ্ছা, এটা মিউট মিউট হয়ে গেছিল এখানে। যাই হোক, আমি এটা নিয়ে অনেক কথা বলছি, রেকর্ড হয়ে গেছে, তাহলে আবারও বলি। হ্যাঁ, কেউ যদি বলে পে আউট সেট আপ আসছে কি করব, তাকে বলবেন ভাই দ্রুত করতে হবে, এটা লেট করা যাবে না, সমস্যা হবে। পে আউট সেট আপ করতে হবে। আর পে আউট সেট আপ করতে লাগবে ভোটার আইডি কার্ডের 2 পাশের ছবি, 3 সার্টিফিকেট। আপনার আগের যদি থাকে আগেরটা দিবেন, না থাকলে আমরা তৈরি করে নিব। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট, যেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ওই ব্যক্তিরই ভোটার আইডি কার্ডের ছবি, আর ওই ব্যক্তির নামে এই 3 সার্টিফিকেট লাগবে। আর লাগবে বাংলাদেশি একটা মোবাইল নাম্বার, আর লাগবে জিমেইল, আর ফেসবুকের আইডি পাসওয়ার্ড লাগবে। কেউ যদি আইডি পাসওয়ার্ড দিতে রাজি না হয়, তাহলে সার্ভিস চার্জ ডাবল দিতে হবে। আমরা বলে দিব এই যে গুগল মিটে নিয়ে স্ক্রিন শেয়ারে সে কাজ করবে, তখন সে বলবে ভাই কেন ডাবল কেন? বলবেন ভাই আমাদের পে আউট সেট আপ করার জন্য এক্সপার্ট লোক আছে, এটা এমন একটা কাজ, সামান্য একটু ভুল করবেন, আপনি পেমেন্টের সময় পেমেন্ট পাবেন না। এখনো 2টা লোক আছে আমার হাতে, যে কিনা ওই পে আউট ইউটিউব দেখে দেখে করছিল। এখন ওই যে $112 হয়েছে একজনের, আর একজনের $124। পে আউট কি যেন হয়েছে, মানে কি হয়েছে আমি তো জানি, বলবো না এখন। প্রপার ভাবে তো করতে পারে না, এখন পেমেন্ট ঢুকে না, আমার কাছে আসছে। আমি বলছি 20,000 টাকা লাগবে, হইলে করো নাইলে সরো। বলছে ভাই 20,000 টাকা তো অনেক হয়ে যায়। আমি বলছি যেদিন ম্যানেজ করতে পারেন ওই দিন এসেন। বলছে ঠিক আছে, আমাকে দিয়ে কাজ করাবে, 20,000 টাকা নিচ্ছি তার থেকে পে আউট করতে, বুঝছেন? সে পাকনামি করছে না, তার মাসুল নিচ্ছে এখন। আপনারা পে আউট সেট আপের জন্য কয় টাকা নিবেন আপনাদের আপলাইন বলে দিবে। আর আপনারা পে আউট সেট আপের জন্য আসলে তার কাছে কি কি চাবেন আমি বলছি, এটা চাবেন। আর আইডি পাসওয়ার্ড যখন চাবেন, ম্যান করা যাবে না, এ ভাইয়া আইডি পাসওয়ার্ডটা লাগবে, বা আইডি পাসওয়ার্ডটা শেয়ার করতেন। আমার মেয়ে স্টাফ আছে তো, এরা এইভাবে কিছুদিন বলছে। আইডি পাসওয়ার্ড চাবেন হলো ওইটা আপনার অধিকার, মনে করেন আপনার আইডির পাসওয়ার্ডই ওর কাছে রয়েছে, ওইভাবে চাবেন। এতটা কনফিডেন্স নিয়ে বলবেন আইডি পাসওয়ার্ড দেন, লাগবে। তারপরে যদি সে না দিতে চায়, তাহলে বলবেন উপায় একটা আছে, ওই যে আপনার আপনি করবেন, আমরা বলে দিব, আমাদের যে এক্সপার্ট সে বলে দিবে সার্ভিস চার্জ ডাবল।
অন্য জায়গা থেকে করবেন, ইউটিউব দেখে করবেন, যান ভাই করেন গে ভাই, সমস্যা নাই। কিন্তু একটা কথা মনে রাখেন, এটা সামান্য ভুল করবেন, ভবিষ্যতে পেমেন্ট পাবেন না। কাজ করবেন, ডলার দেখবেন অ্যাকাউন্টে জমা হয়ে আছে, পেমেন্ট পাবেন না, এমন প্রমাণ দেখবেন আমাদের কাছে? কান্নাকাটি করতেছে এসে, ভাই ইউটিউব দেখে করছিলাম, এখন তো পেমেন্ট তো পাই না। ভাই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আর আমাদেরকে সামান্য কয়টা টাকা দিয়ে পে আউট সেট আপ করাইতে পারবেন না? সমস্যা নাই, না পারলে নাই, যান। আর আরেকটা কথা শুনে রাখেন, মার্কেটে কিন্তু অনেক বাটপার আছে, সিটার আছে। আর কাজী হায়াতের, যেহেতু বর্তমানে কাজী হায়াতের অ্যাড চলে, আর আপনাদের যাদের কাজী হায়াতের অ্যাড নাই, সমস্যা নাই, তো তারা ওইভাবে, যাদের কাজী হায়াতের অ্যাড চলবে তারা কাজী হায়াতের পাবলিসিটি নিবেন, বলবেন ওনার মতন লোক আমাদের কাজ করছে, আমরা এক্সপার্ট না হইলে করছে নাকি। এটা নিয়ে আলোচনা করব পরে, এখন বললাম না, শেষে করব, আছে আলোচনা আছে আলাদা। পেয়ার সেটআপ গেল। এরপরে আপনাকে মেসেজ করবে, ফেসবুক পেজ খুলে কিভাবে ইনকাম করা যায় জানাবেন, এরকম মেসেজ দিবে। আপনি তাকে বলবেন যে 10,000 অ্যাক্টিভ ফলো, ওই যে ফেসবুক পেজ খুলে কিভাবে ইনকাম করা যায়, তাকে বলবেন ভাই ফেসবুক পেজ খুলে 2 রকম ভাবে ইনকাম করা যায়, একটা মনিটাইজেশন করে ইনকাম, আর একটা ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করে ইনকাম। আপনি কোনো বিজনেস করলেন, আপনি কোনটা করবেন, এই প্রশ্ন করবেন। আপনাদের বেশিরভাগ লোক বলবে ভাই মনিটাইজ করে ইনকাম করতে চাই। তাহলে কেউ মনিটাইজ করে ইনকাম করতে চাইলে তারা কি বলতে হবে জানেন নাকি, আপনারা পারেন? জি স্যার জানি। এই তো, গুড বয়, গুড স্টুডেন্ট আমাদের। এরপরে একটা আছে, এটা হলো পরে, পরে বলবো। এই যে দাঁড়ান, স্টাফদের বলছিলাম প্রশ্ন সাজায় লিখে রাখতে, ওরা আমার মন মতন সাজায় নাই। আচ্ছা, এখানে প্রশ্ন যেভাবে আছে এইভাবেই আমি অ্যান্সার করে যাই, হ্যাঁ? সুন্দর করে প্রশ্নগুলো সাজাই নাই আমার স্টাফরা, তবে লাস্ট ফিনিশিং আমি সাজাই দিব, টেনশন নেই। এরপরে আপনাদের জানা দরকার, এটা কাস্টমার প্রশ্ন করবে না, এটা আপনাদের জানা দরকার। দাঁড়ান, এটা এখনই বলবো না পরে বলবো? না, এটা এটা আমি পরে বলবো, হ্যাঁ, পরে লিখে রাখি, এই প্রশ্নের উত্তরটা শেষে দেওয়া দরকার, এটা বাদ দে বলি। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। এখন অনেকেই প্রশ্ন করবে, আপনি যখন বলবেন 10,000 ফলোয়ার লাগে, ওয়াচ টাইম লাগে, এগুলা সেগুলা লাগে, তখন আপনাকে প্রশ্ন করবে, আমার এক বন্ধুর 2500 ফলোয়ার, ও মনিটাইজ পেয়ে গেল, আপনি 10,000 ফলোয়ার বললেন। এই প্রশ্নের উত্তর হলো, আপনি বলবেন ভাই আমরা ফেসবুকের সাথে সাপোর্টে কথা বলেছি, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নতুন এনেছে, কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেম নতুন এনেছে, এই জন্য ফেসবুক র্যান্ডমলি কিছু মানুষকে দিয়ে দিচ্ছে। ফেসবুকের অ্যালগোরিদম তাদের একটু অ্যাক্টিভিটি ভালো হইলে র্যান্ডমলি অনেককে, মানে ভাগ্য, লটারি মনে করে, র্যান্ডমলি অনেককে ফলোয়ার ব্যাপার না, অনেককে দিচ্ছে।
আপনি যদি মনে করেন আপনি ভাগ্যবান, তাইলে ভাই ওয়েট করেন, বসে থাকেন, দেখেন পান কিনা। আর যদি মনে করেন সিস্টেমে আসবেন আমাদের, তাহলে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনার বন্ধুর ভাগ্য ভালো, আপনার বন্ধু 2500 ফলোয়ারই পাইছে। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে এখানে প্রশ্ন ছিল যে আপনার কাস্টমাররে আপনি যখন বলবেন 10,000 অ্যাক্টিভ ফলোয়ার নিতে হয়, ওয়াচ টাইম নিতে হয়, তখন কাস্টমার বলবে ভাই আমার এক বন্ধু 2500 ফলোয়ারে মনিটাইজ পাইছে, আর একজন 5,000-এ পাইছে, আর আপনি 10,000 ফলোয়ারের কথা কেন বলেন? উত্তর দিবেন আমরা এটা নিয়ে ফেসবুকের সাথে কথা বলছি। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা নতুন লঞ্চ করছে। এটা এটা র্যান্ডমলি দিচ্ছে মানুষকে, পাশাপাশি আমরা যে রুলস বলছি এই নিয়মে কাজ করলে আপনি পাবেন। আর র্যান্ডমলি পাওয়ার অপেক্ষায় থাকলে তাইলে ভাই বসে থাকেন। আর যদি সন্দেহ থাকে আমরা পারবো কিনা, আমাদের হাজারো প্রমাণ আছে, আমরা মনিটাইজ করে দিচ্ছি, আমাদের পেজে গেলে পাবেন। এরপরে পরের প্রশ্ন, আপনারা যে ফলোয়ারের দামগুলা বলবেন ভাই, তখন আপনাকে বলবে ভাই অন্য জায়গায় তো ফলোয়ারের দাম কম, আপনার দাম এত বেশি কেন? এই প্রশ্ন পাবেন শিওর। জি স্যার, এই প্রশ্নটা বেশি হয়। কম আর আপনার কাছে ফলোয়ারের দাম বেশি ভাই। জি স্যার, প্রাইজের কথা বললে এই কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনি তাকে বলবেন ভাই আপনার কি সময় আছে আমার সাথে একটু কথা বলার? তখন দেখবেন বলবে আছে। যদি বলে নাই, তাহলে বলবেন ভাই যখন একটু সময় হয় সময়টা বলেন, ওই সময় আপনার সাথে কথা বলবো। আপনার আমার খুব ভালো লাগছে ভাই, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই। যদি বলে পরে, এখন সময় নাই, বলবেন আমি পরে দিব। আর যদি বলে না ভাই এখনই তাড়াতাড়ি দেন, বলবেন না ভাই আপনার আমার খুব ভালো লাগছে, আপনি যখন ফ্রি হন তখনই দিয়েন, টাইমটা নোট করে রাখবেন, ওই টাইমে ফোন দিবেন। আর এই ক্ষেত্রে 99 জন কাস্টমার বলবে ভাই এখনই বলেন, সময় আছে, সমস্যা নাই। তখন তাকে কাস্টমারকে প্রশ্ন করবেন ভাই বাজারে ইলিশ মাছের দাম কত? হয়তো বলতে পারবে ভাই আপনারা কেউ বলেন তো কত 1 কেজি ইলিশ মাছ? স্যার 1500 থেকে 1800 2000-এর মতো আছে। আর 1 কেজি গরুর মাংসের দাম কত? এখনকার বাজারে 750 টাকা স্যার। কালকে গরুর মাংস এনে খাবো ভাই, আমার খাইতে ইচ্ছা করতেছে এখন। আপনাদের ক্লাস নিতে এসে গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা, 1 কেজি গরুর মাংসের দাম 750 টাকা, ইলিশ মাছের দাম 1500 টাকা। কেউ যদি আপনারে বলে গরু 1 কেজি গরুর মাংস মাত্র 120 টাকা, আসেন ব্যাগ ভরে লয়ে যান। ইলিশ মাছ মাত্র 140 টাকা কেজি। এখন আপনি বলেন এখানে কি ভেজাল আছে না, নাকি অরিজিনালি পাবেন আপনি? ভেজাল আছে স্যার। এই প্রশ্ন কিন্তু আপনি কাস্টমারকে করবেন। কাস্টমার যখন বলবে যে ভাই অন্য জায়গা দাম কম আপনার দাম বেশি কেন, তখন বলবেন ভাই গরুর মাংসের দাম কত 1 কেজি কন? তখন বলবে 750। ভাই কেউ যদি বলে 100 টাকা কেজি গরুর মাংস, তার মানে কি এখানে কি ভেজাল আছে না? তাইলে পরে অন্য জায়গা চাই কম, আর আমরা আমাদের কিন্তু অন্য জায়গা চেয়ে আমাদের কিন্তু অ্যাক্টিভ ফলোয়ারের প্রাইস অনেক হাই, 3 গুণ 4 গুণ হয়ে যায়, তাই না? তো জি স্যার। তখন তাকে বলবেন অন্যরা চাইতেছে, ধরেন এক্সাম্পল দেই, অন্যরা চাচ্ছে হলো 10 টাকা, আর আমি চাইতেছি 100 টাকা। এখন কাস্টমারে বোঝাবেন ভাই অন্য জায়গা যে 10 টাকা চায় আর আমি যে 100 টাকা চাই, যদি
ওই জিনিসটা 10 টাকার জিনিসই হইতো, তাহলে আমি বড় জোর নাই 15 টাকা চাবো, 20 টাকা চাবো, 30 টাকা চাবো। ভাই আমি 100 টাকা চাবো, আমি 90 টাকা লাভ করতে যাব? বলেন। আমি তো এত লাভ করব না। এটা কোনো ব্যবসায়ী করে? করা যায়? এই প্রশ্ন তাকে করবেন, দেখবেন সে বলবে না ভাই যায় না তো। তাইলে ভাই আমি যে দাম চাইছি 1400 টাকা কেজি ইলিশ মাছ, 750 টাকা কেজি গরুর গোস্ত, আর একজন 100 টাকায় পারবে না, সে বড় জোর 750 জায়গায় হয়তো 700 দিবে বা 730 দিবে। এরকম ডিফারেন্স হইলে হইতে পারে, কিন্তু আকাশ পাতাল হবে না ভাই। ওইখানে ভেজাল আছে। আমাদের এখানে পিওর, যেমন দাম ওইরকম কাজ। ওই যে অন্য জায়গা যে সস্তা শুনছেন, ওই সস্তা